বিকালে শপিং করতে গিয়ে মনে হলো ক্ষুধা পেয়েছে, তাহলে আমি বললাম যে আজকে তো ধামাকা অফার চলছে এখন, আর এই ধামাকা অফারটা আমি তো আজকে কোনোভাবেই মিস করতে চাচ্ছি না। এই জন্যে আমি আর আমার ননদকে নিয়ে চলে গিয়েছিলাম একদম বাড়িনে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে আমি এখন কোথায় আছি, আর এই লোকেশনটা কোথায়। আপনারা যারা নওগাঁতে বাস করেন তারা তো সবাই জানেন যে এই লোকেশনটা কোথায়। যাই হোক, এটা কিন্তু চুরিপট্টির ভিতরে পড়ে বা ফুলপট্টি যেটাই বলেন না কেন, সেখানে কিন্তু ওই যে খেলনা ঘর আছে তার কিন্তু ওপরে এটা আছে। তো যাই হোক, আমি একদম লিফটে চড়ে তারপরে কিন্তু উপরে চলে যাচ্ছিলাম। এটা কিন্তু পুরোপুরি পাঁচতলাতে, আর এই পাঁচতলার উপরে উঠে তারপরে কিন্তু দেখতে এতটা সুন্দর লাগছিল। তখন একদম ছিল সন্ধ্যাবেলা, আর আমার পেটটা একদম চুচু করছিল ক্ষুধাতে। তো চিন্তা করলাম যে ননদ আর ভাবি মিলে, মানে ভাইয়ের বউ মিলে দুজনে কিছু খাওয়া যাক। তো আর এই ধামাকা অফার তো আমাদের নগাতে চলছে, আর ধামাকা অফার তো একমাত্র বাড়ি নিয়েই চলছে, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তাই যাই হোক, এই ধামাকা অফার খেতে কিন্তু আমিও চলে আসলাম এই বাড়িনে। আর বাড়িনের খাবারগুলো কিন্তু এর আগেও আমি খেয়েছি, অনেক ভালো লাগে, আমার ছেলে তো খুবই পছন্দ করে। তো তার সাথে যাই হোক, আর এই লোকেশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, কারণ এখানকার যে ডেকোরেশনগুলো ছিল এই ডেকোরেশনটাগুলো কিন্তু আমার কাছে সবচেয়ে মন কেড়েছে এবং দেখতেও কিন্তু ভালো লেগেছে। যাই হোক, এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে, আর আমি কিন্তু সব নগাটা গোটাটাই দেখছিলাম, কিন্তু উপর থেকে নগাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যখন আমি উপরে যাব তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। যাই হোক, এই ধামাকা অফার খেতে খেতে কারা আসছেন অবশ্যই বলবেন। অনেকেই আসছে, আমি ভিডিওতে দেখেছি। আমি মনে হয় লাস্ট টাইম আসতেছি কিনা জানি না, আমি এতদিন হচ্ছে নওগাঁতে ছিলাম না, আমি নাটোর লালপুর এগুলোতে ছিলাম। মানে ছেলের পরীক্ষা শেষ হওয়ার পরপরই কিন্তু হচ্ছে আমি বেড়াতে চলে গিয়েছিলাম। তাই চিন্তা করলাম যে হচ্ছে একটু ধামাকা অফারটাও নিয়ে আসি, তার সাথে কিন্তু আমার শপিং করা যেগুলো ছিল শীতে সেগুলোও কিন্তু করে নিয়ে আসছি। তো যাই হোক, এটা শপিং শেষ করে যখন একটু ক্ষুধা পেয়েছিল তখন কিন্তু আমি এই ধামাকা অফার বাড়িনেতে চলে আসছি। আর বাড়িনের লোকেশনটা কিন্তু সবাই জানেন, আর আমার কাছে কিন্তু বাড়িনটা খুবই ভালো লাগে। আর এই যে সন্ধ্যা সন্ধ্যা ভাব, আর এই দোলনাতে চড়বো না এমন কি হয়, সবাই কিন্তু দেখছেন যে এই বাড়িন হচ্ছে আসলেই কিন্তু একদম আমাদের হাতের নাগালের মানে পাশেই। তো যাই হোক, এই জন্য কিন্তু আর মিস করলাম না, চলে আসছি দুইজন। আর এর সাথে কিন্তু ছেলেকে এবং হচ্ছে আমার ভাস্তিকেও ডেকেছিলাম, তারা কেউ আসতে পারে নাই। যাই হোক, আমরা দুজনেই কিন্তু খুব এনজয় করছি। আর এই দোলনাটায় চড়ে কিন্তু সবাই ভিডিও করেছে, আর আমি যে ভিডিও করব না এমন কোনো কথা আছে। যাই হোক, আর সবচাইতে মন কেড়েছে আমার এই দোলনাটা। আমার কাছে দোলনা খেতে খুবই ভীষণ ভালো লাগে, আর আপনাদের কাছে কেমন ভালো লাগে অবশ্যই বলবেন। যাই হোক, আমার তো অনেক ভুটকি ভুটকি মনে হচ্ছে, কারণ আমি তো অনেক হচ্ছে শীতের পোশাক পরে গিয়েছিলাম, আর এত পরিমাণে ঠান্ডা পড়েছিল কি আর বলবো। আর এই 2 দিন যাবত তো খুবই ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে কিন্তু পেট চুক্তি খাবার না খেলে কি হয়, এই জন্য আজকে চিন্তা করলাম যে খাবারগুলো খেয়ে আসি। আর ধামাকা অফারে খাবার যখন চলছে তাহলে অফার কেন আমি হচ্ছে চেষ্টা করব বলেন তো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সব কিছু দেখছিলাম, আর আমার খাবার রেডি হতে কিন্তু একটু দেরি হচ্ছিল, কারণ আমার খাবারটা যখন আমি অর্ডার করি তখন কিন্তু তারা তৈরি করে তারপরে আমাদেরকে খাবারটা সার্ভ করে। এই জন্য কিন্তু আমার কাছে খুবই ভালো ভালো লাগে, মানে টাটকা যে কোনো জিনিস খেতে কিন্তু বেশিই ভালো লাগে। তাই আমি সব জায়গায় উঠে ছবি তোলার কিন্তু অনেক লোকেশনগুলো আছে, আর এই লোকেশনগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, আর ডেকোরেশনগুলো কিন্তু অনেক ভালো লাগছে। আপনি এসে এখানে কিন্তু অনেক রকমের ছবি, আপনি ভিডিও এগুলো করে নিয়ে যেতে পারবেন। যাই হোক, আমার কাছে তো ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, এখানে কিন্তু ফুলগুলো ফুটেছিল, সাইকেলের উপরে এগুলো ছিল, আর সব কিছু মিলে আমার কাছে অসাধারণ লেগেছে। আর খাবারের কথা তো কি আর বলবো, যখন আমি খাবো তখন কিন্তু আপনাদেরকে আমি রিভিউটা অবশ্যই দিব। অবশ্যই কিন্তু খাবারের রিভিউটা পেলে আপনারা কিন্তু অনেক ভালোবাসবেন, তাই না? তো যাই হোক, আমি কিন্তু নিজের একটা ভিডিও নিচ্ছিলাম, নিজে শ্যুট নিচ্ছিলাম, নিজে সব কিছু করছিলাম। আর আমার কাছে ক্যামেরাম্যান তেমন একটা ছিল না, আর আমার ননদ তেমন একটা ভিডিও ধরতেও পারে না, তাই নিজে নিজেই সব কিছু করছিলাম। আর নিজে নিজে করা কিন্তু অনেকটাই কষ্ট, আপনারা কিন্তু সবাই জানেন। আর নওগাঁতে কিন্তু আমার বাসা, আর নওগাঁ মেন শহরের মধ্যে বাসা। আর কোথায় গেলে আপনারা সুন্দর খাবারগুলো পাবেন অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই এবং হচ্ছে দেখাই। তো যাই হোক, আজকে তো বাইরে নিয়ে আসছিলাম, আর এসে দেখেন আমাদের নওগাঁ শহরটা কত সুন্দর লাগছে উপর থেকে একদম। এখন কিন্তু মাগরিবের আজান দেওয়া দেওয়া ভাব, মানে দেয়নি, দিবে এরকম একটা সময়। আমি কিন্তু বাইরের এই লোকেশনগুলো নিচ্ছিলাম, আর এই লোকেশনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে পুরো আমি ঢাকায় বসে আছি, তাই না? তো এই লোকেশনটা কিন্তু যখন আমি উপর থেকে শ্যুট নিচ্ছিলাম, নিচে দেখছিলাম, সাইডে নিচ্ছিলাম, আমার কাছে তো বেশ ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে আমার নওগাঁটা অবশ্যই কিন্তু বলবেন। আমাদের নওগাঁ কিন্তু শহরটা আসলে অনেক সুন্দর, ছোট্ট একটা শহর, কিন্তু সেই শহরটার ভিতরে সব কিছু গোছানোর মধ্যেই থাকে। আর অগোছালো কোনো জিনিস আমি কিন্তু নওগাঁর মধ্যে পাই না, সব কিছু গোছানো
গোছানো গাছানো একটা কিন্তু শহর আমাদের এই নওগাঁ। ইতিমধ্যে কিন্তু আমাদের খাবারগুলো চলে আসছে, আর এই যে পিৎজা আর এই যে আপনাদের অফার ধামাকা অফারের যে খাবারগুলো থাকে সেটা তো সবাই জানেন সেগুলো। আর এই মেয়োনিজটা খেতে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমি খাবো, সাথে কিন্তু পার্সেলও করে নেব, কারণ আমার ছেলে আসতে পারে নাই, এই জন্য সাথে পার্সেলও নেব এবং আমরা দুজনে কিন্তু এনজয় করে খাবো। আর খাওয়ার সময় কিন্তু এনজয়টা আসলে যদি আপনি না করেন তাহলে কিন্তু খাবারের কোনো কিছু পাবেন না। পিৎজা কিন্তু আমি আগাগোড়াই বেশি পছন্দ করি, এই জন্য কিন্তু এই ধামাকা অফারে আমি চলে আসছি। আমার কাছে পিৎজা যেমন ভালো লাগে তার সাথে কিন্তু মেয়োনিজ সস এগুলো কিন্তু একটু বেশিই ভালো লাগে।